আচ্ছা, সদ্য শেষ হলো গ্রুপ সির এক্সাম যারা দিয়েছিলেন তারা উত্তরগুলো মিলিয়ে নিন। কিছু প্রশ্ন আলোচনা করছি, তারপরে আবার আসবো। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? এর প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। যারা করেছেন তারা ঠিক করেছেন। এটা ছিল একটা প্রশ্ন। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন ছিল এরকম কিছু: ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? সেটা যারা পশ্চিমবঙ্গ করেছেন তারা ঠিক করেছেন। এবং পরের যেটা ছিল সেটা হলো কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? যারা উত্তর করেছেন জ্যাভলিন থ্রো, সবাই তো জানেন, ঠিক করেছেন আপনারা সবাই। এবং তার সঙ্গে যেটা ছিল যে বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? 18 বছর যারা করেছেন তারা অবশ্যই ঠিক করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা দিয়েছিল যে হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ থেকে গিজ যারা করেছেন তারা ঠিক করেছেন। এবং কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? খুবই সহজ প্রশ্ন, সুনীল গাভাস্কার যারা করেছেন তারা ঠিক করেছেন। ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? যারা তামিলনাড়ু করেছেন তারা ঠিক করেছেন। এবং সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? সালোক সংশ্লেষ সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া। যারা অপশন করেছেন তারা অবশ্যই ঠিক করেছেন। এবং পরের প্রশ্নে যাচ্ছি কয়েকটা। বিশ্ব পরিবেশ দিবস, আরও একটা সহজ প্রশ্ন, 5ই জুন যারা করেছেন তারা ঠিক করেছেন। আর একটা পড়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন থেকে অ্যানসিয়েন্ট। যারা করেছেন তারা ঠিক করেছেন। এবং দিয়েছে যে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? অবশ্যই গ্রাম সভা যারা করেছেন তারা ঠিক করেছেন। শেষের কবিতা উপন্যাসের লেখক কে? শেষের কবিতা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। যারা করেছেন তারা অবশ্যই ঠিক করেছেন। এবং পরের ক্লাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, এটা আমি কালকেই একটা আইসোসায়ানেট থেকে প্রশ্ন করেছিলাম, পড়ে গেছে আজকে, মিথাইল আইসোসায়ানেট। ধন্যবাদ।